হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিওটা করতে চলে এলাম। আর সবার প্রথম আমি একটা কথা বলি, তো সর্বপ্রথম আমি বলি যে আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ আমি এর মধ্যেই ভিডিও করছি। তো পাশে একটা জায়গায় কাজ হচ্ছে, মানে একটা বাড়িতে কাজ হচ্ছে, তো ওই জন্যে আওয়াজটা হচ্ছে। তো আমার মনে হলো এখন এটা সঠিক সময় ভিডিওটা করার জন্য, ওই জন্য করলাম। তো যাই হোক, আমার ব্লগে কোনোদিনও এইরকম ভিডিও আসেনি। তো আমি কোনোদিনও ভাবিনি করব বা করতে চাইও নি, কিন্তু আজকে আমার মনে হলো যে ভিডিওটা করা উচিত। তবে আমি একদিন বলেছিলাম যে আমার কয়েকটা ভিডিও করার আছে, সময় হোক তো আমি অবশ্যই করব। তো সত্যি কথা, আমার আরও পরে করা উচিত ছিল ভিডিওটা, কিন্তু বা আরও আগে করার দরকার ছিল, এখন করার দরকার ছিল না, তবুও আমি করলাম। তো যাই হোক, তো আমি ভিডিওটা পার্সোনালি, মানে ভিডিওটা করার একটাই আমার লাইফ নিয়ে একটা ভিডিও করা দরকার। তো শুধু যে কমেন্টেই মানুষ বলবে তারপরেই যে ব্লগ দেবে যারা ব্লগার, এরম কোনো ব্যাপার নেই। তো আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করে না, তো অনেকে আমাকে মেসেজে জিজ্ঞেস করে, অনেকে হয়তো অনেক দিন পর ফোন করলো জিজ্ঞেস করলো, বা হয়তো আমার আশেপাশে কেউ থাকে তারা জিজ্ঞেস করলো। তো অনেক মানুষ আছে আমাকে জিজ্ঞেস করে যে তুই মামার বাড়ি কেন থাকিস। তা আর আমার অনেক বন্ধুরা আছে, যখন আমি সায়েন্স সিটিতে কাজ করতাম, তো তাদের অনেক বন্ধুরাও যখন মেসেজে আমায় জিজ্ঞেস করে যে এখন কোথায় থাকিস, এখন কি করিস। তো এই একটা কথা আর কি, সবই আমি শেয়ার করব আমার জীবন সম্পর্কে। আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদিনি, চোখের জলও ফেলিনি, বা কোনোদিনও নিজের দুর্বল জায়গাটা দেখাইনি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, হয়তো সে তার রিয়েল লাইফটাই দেখাতো, কিন্তু আমার মনে হয়নি বলে সেরকমভাবে আমি দেখাইনি। একদিন একটা ভিডিও করেছিলাম, আমার ভালো লাগেনি, তো আমি আবার ওটা ডিলিট করে দিয়েছি। আমার মা বলেছিল ডিলিট করে দিতে, তো ডিলিট করে দিয়েছি। তো এইবার মনে হয় না এই ভিডিওটা করার পর আমি ডিলিট করব, জানাটা উচিত। তো এত মানুষের এত প্রশ্ন আমাকে নিয়ে, আমি কেন এখানে থাকি, আমি কেন এত ভালো কাজ একটা ছেড়ে দিলাম, বাবা কবে মারা গেছে, মা কোথায় থাকে, মা কেন কাজ করে। তো সবার প্রথম বলি, আমার মা হচ্ছে সেন্টার দিয়ে আয়া ডিউটি করে, যেটা আমার কাছে বলতে লজ্জা নেই। খেটে খায় আমার মা, কাজ করে খায়, চুরি করে না। তো আমার মা কোনোদিনই আয়ার ডিউটি করতো না, এখন করে। ১ নম্বর কথা। ২ নম্বর কথা, আমাদের মাসে ১০,০০০ টাকা লোন, এসকেল লোন, আমার নামে লোন চলছে। আমার ১৮ বছর হয়ে গেছে লোন নেওয়া। প্রায় এখন লোনটাই সুদে আসলে ১.৫ লাখ টাকা আমার মাথার উপর ঋণ আছে। আমি কিছু প্রবলেমে পড়েছিলাম, অনেক ধার দেনায় জড়িয়ে গেছিলাম। সেই মুহূর্তে অনেক মানুষকে অনেক টাকা দিতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে আমার মাকে, আমাকে। তো সেই মুহূর্তে যখন আর কিছু না করতে পেরে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ এরকম করে সুদে দিয়ে দিয়ে, লোনের অফিস থেকে সুদে নিয়ে নিয়ে যত মানুষের ধার দেনা ছিল সব মিটিয়ে দিয়েছে। তো আমার জীবনের আমি প্রথম থেকে শুরু করছি। আমার জীবনটা খুব হাসি খুশি ছিল। ২০২১ আমার বাবা মারা যায়, আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল। ২০২১ থেকে ২০২৫ অবধি একটা দিনও আমার যায়নি যে আমি হাসি খুশি ছিলাম। অনেকে ভিডিও করছে, অনেকে ভিডিও ছাড়ছে, আমি দেখতে পাচ্ছি যে নতুন বছর ২০২১ তোমাদের সবার ভালো, এই ২০২৬ তোমাদের খুব ভালো কাটুক, ২০২৫টা আমার খারাপ গেছে। কেউ কমেন্ট করছে ২০২৫টা আমার ভালো গেছে, এবার জানি না ২০২৬টা কিরম হবে, হ্যাপি নিউ ইয়ার, এই ওই হ্যানা ত্যানা সবাই ব্লগ দিয়েছে, কিন্তু আমার চ্যানেলে ব্লগ আসেনি, হ্যাপি নিউ ইয়ারের একটা কোনো ব্লগ আসেনি। তো আমি তাই ভাবলাম যে না, আমি ব্লগটা করি। কিছু কিছু মানুষ পুরো ২০২৫টা শেয়ার করছে, আমার ২০২৫টা এরম গেছে ওরম গেছে। আমি দেখলাম ইউটিউবে বেশিরভাগ মানুষই বলছে যে ২০২৫টা ২০২৪টা কারোর ভালো যায়নি। তো আমি বলি আমার ২০২১ থেকে আমার খারাপ যাচ্ছে, ২০২৫ পর্যন্ত। সবে তো ২০২৬ পড়েছে, এখনও জানি না কী হবে। ২০২১-এ আমি আমার বাবাকে হারাই, তার ২-৩ মাস পর নিজের ঘর হারাই। এক রাত রাস্তায় ছিলাম, আমার ঘরের এই যে ঘরে যা দেখতে পাচ্ছ, খাট, আলমারি, আলমারি নেই, কাঠ, যেগুলি সব নিয়ে রাস্তায় থাকি।
এক রাত রাস্তায় কাটাই আমি আর আমার মা। আমি সায়েন্স সিটিতে ভালো জায়গায় কাজ করতাম, মামার বাড়িতে আসার কারণে আমি সায়েন্স সিটির কাজ ছেড়ে দিয়েছি। সেই মুহূর্তে ভাড়া নেওয়ার কোনো আমার ছিল না। আমি কারোর নামে দোষ দিচ্ছি না, সব থেকে বড় কথা দোষটা হচ্ছে আমার ভাগ্যের। ঠিক আছে, আমি কারোকে দোষই করছি না, দোষটা হচ্ছে আমার ভাগ্যের, দোষটা হচ্ছে আমার মনের। আমি এই মনে অনেক মানুষকে জায়গা দিয়েছি বলে দোষটা আমারই। আমার মতন খারাপ মেয়ে পৃথিবীতে কেউ নেই যে মানুষের মনটা বুঝতে পারেনি। কিছু কিছু মানুষের বক্তব্য এটা যে পৃথিবীতে আমার মতন খারাপ মেয়ে নেই। অনেকের উপকার করেছি, অনেকের জন্য অনেকের কাছে পায়ে ধরেছি, যাদের পায়ে কোনোদিনও ধরিনি। কিছু কিছু মানুষের ভালোর জন্যে আমি লোকের পায়ে ধরেছি। কিছু কিছু মানুষ বলে আমি নাকি মানুষের সংসার ভাঙি। কিছু কিছু মানুষ বলে ভগবানের কাছে নাকি আমার শাস্তি পাওয়ার কথা। আমি জানি না আমি কী খারাপ করেছি বলে। আজকে মনের যত কষ্ট, মনের যত দুঃখ আজকে পুরো সবকটাই আমি শেয়ার করতে চাই। আমি জানি এই ব্লগটা আমি ছাড়লে হয়তো আমার মায়ের কাছে, আমার কাছে থ্রেট কল আসবে, অনেকবার এসেছে। অনেকেই মানে বলে না, আমার জীবনের সাথে যেগুলি হয়েছে আমি সেগুলি বলেছি। যারা মনে হয় ওইটার সাথে জড়িত তারা থ্রেট করে। যাই হোক, সবার প্রথমে আমি আমার বাবাকে হারালাম। তখন থেকে আমার ধ্বংস শুরু। আমি, আমার মা, আমার বাবাকে হারালাম, তারপরে নিজের ঘর হারালাম, তারপর হচ্ছে আমার ভালোবাসার মানুষকে হারালাম। জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম 2017 থেকে আমার একটা ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। আমি নামও বলতে চাই না, সে কোথায় থাকে না থাকে বলতে চাই না কেন, তারও সংসার ধর্ম এখন হয়েছে। আমি চাই না আমার জন্য কারো প্রবলেম হোক। মনে হয় যেদিনকার কোনো দিনও হয়তো আমার এই ব্লগটা দেখলে সে বুঝতে পারবে। আমি সত্যি কথা আমি কাউকে কোনো দোষ দিতে চাই না। আমি কোনো সোশ্যাল মিডিয়াতে আনিও নি আমার বয়ফ্রেন্ড আছে, আমার এই আছে ওই আছে। কোনো দিন আমি সেরকমভাবে ফেস রিভিল করিনি, বলিনি। ওরকম শো অফ করতে আমার ভালো লাগে না। আমি চাই না নিজের পার্সোনাল ভালোবাসা, মানে পার্সোনাল লাইফ বা ভালোবাসার দিক থেকে যাই বলে ওই সব কিছু সোশ্যাল মিডিয়ায় আনতে। আমি একটুখানি ব্লগ করি, আমার একটু ভালো লাগে, ঠিক আছে। সিম্প্যাথি আমি দেখাই না, দেখাতে চাইনি কোনো দিনও আমি, তাতেও আমি মানুষের কাছে খারাপ। 2017 থেকে একটা মানুষের হাত ধরেছিলাম, তখন ছোট বয়স ছিল, সবে সবে পড়াশোনা মানে ছেড়ে দিয়েছি, পড়াশোনা হয়ে গেছে। ভেবেছিলাম দুটো হাত ধরে বাঁচবো, জীবনে প্রথম ভালোবাসা, বাচ্চাবেলায় ভালোবেসেছি। অনেকে বলে বাচ্চাদের ভালোবাসা নাকি ভালো মানে সত্যি হয়। যাই হোক, 2023-এর লাস্টের দিকে আমার ব্রেকআপ হয়ে যায়। তার হয়তো মনে হয়েছে এত বছর এ করে মানে ভালোবেসে, ঘুরতেও যাইনি কোনোদিনও আমরা, ফোনে লং ডিস্টেন্স যেরকম বলে ওই রকম ভালোবাসা। তো যাই হোক, এসব অত কিছু বলতে চাইছি না। তার এত বছর 2017 থেকে 2023 অবধি ভালোবেসে তারপরে তার মনে হয়েছে যে আমি তার যোগ্য না, আমার মধ্যে কোনো খুঁত আছে। বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম সেই মানুষটাকে আঁকড়িয়ে ধরে থাকবো। অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক এমন কথা আছে যেগুলি মনে পড়ে আমার। অনেক কষ্ট পেয়েছি। সব থেকে বড়ো কথা হলো আমার জীবনে প্রথম ভালোবাসা। আমার কোনোদিনও ভালোবাসার কোনো টেন্ডেন্সি ছিল না যে আমি ভালোবাসি। তারপরে এত বছর, প্রথম ভালোবাসা বলতে সবার সময় লাগে। 2023-এ লাস্ট ফিনিশিং এসে আমার ভালো মুহূর্তও আছে, খুব কম, ঠিক আছে। স্বপ্ন দেখালো, স্বপ্ন ভেঙেও গেল, সে অন্য জায়গায় সংসার করলো মনে হলো। যাই হোক, সেই একটা ব্যাপার হলো। তারপরে আমি হারালাম আমার কাজ, ঘর ভাড়া, ইলেকট্রিক বিল দিতে পারছি না। আমি আমার মামার বাড়ি চলে আসি। 1.5 বছর হলো আমি আমার মামার বাড়িতে আছি। তারপরে এলো 1 বছর আগে আর একটা মানুষ। আমি ভেবেছিলাম যে, এটা আমার বলতে খুব খারাপ লাগছে, অনেক বড়রাও হয়তো দেখবে ভিডিওটা, কিন্তু আমার কিছু করার নেই। দ্বিতীয়বারও আমি সেই বোকার মতন এক কাজই করি, আর একজনকে বিশ্বাস করি। ঠিক সেম এইটাই, আমি হয়তো তাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। তার প্রথম
আমার সব জিনিসই তার ভালো লাগতো। এটা স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষই আছে প্রথম প্রথম সব ভালো লাগে, কিন্তু আমার কোনোদিনও বিশ্বাস করো ওই রকম মনে হয়নি যে প্রথম প্রথম ভালো লাগতো এখন ভালো লাগে না। আবার ভালোবাসলাম। আমি 2000 2023টা যখন ওই মধ্যিখানের দিকে 2023-এর মধ্যিখানে যখন আমার ব্রেকআপ হলো, লাস্টে ভুল করে বলে ফেলেছি, লাস্ট না, মধ্যিখানের দিকে যখন 2023-এ আমার ব্রেকআপ হলো, দোষটা আমারই। আমার দ্বিতীয়বার এটা করা উচিত ছিল না। প্রথমবারের কষ্টটা যদি আমার ভালোভাবে মনে থাকতো তাহলে আমি দ্বিতীয়বার এটা করতাম না, কিন্তু দ্বিতীয়বারের বেশি কষ্ট হচ্ছে অনুভূতিটা। তো 2023-এর মাঝখানে আমার যে সম্পর্কটা ওই রকম যখন ভেঙে যায়, 2023-এর মাঝখান থেকে 2025-এর প্রথম অবধি ওই একটা বছর অনেক কষ্ট হয়েছে আমার। একটা বছর নিজেকে অনেক, মানে হিসাব মতো দেখতে গেলে 1.5 বছর নিজেকে অনেকটা শক্ত করেছি, অনেকটা মানিয়ে নিয়েছি, কিন্তু তারপরে সেম জিনিসটা আবার হলো। আমার মনে হয় না যে সত্যিকারের যদি কোনো মানুষকে ভালোবাসা যায়, প্রথমবার কষ্ট পেলেই মানুষ কত কিছু করে ফেলে, মরে যায়। যারা হয়তো পারে না নিতে, এমন কিছুই অন্তর থেকে ভালোবাসা একটা হয়ে যায়, হয়তো পারে না, মানসিকভাবে পারে না। 2017 থেকে 2023 অব্দি এতদিনের একটা রিলেশান, আমি 1 বছর লেগেছে আমার। আরও মানুষের হয়তো অনেক সময় লাগে, যাই হোক আমি 1 বছর অনেক কষ্ট করে ভুলেছিলাম, অনেক নিজেকে শক্ত করেছি। আবার 2025-এর প্রথম আমার জীবনে এসেছে, তখন না আমি ভেবেছিলাম যে না, করবো না কিছু, বন্ধু ঠিক আছে, কিন্তু বুঝতে পারিনি কখন আমার ভালোবাসা হয়ে গেল। সেই সেম জিনিস, ভালোবাসা হলো, অনেক স্বপ্ন দেখলাম। প্রথমবার যত স্বপ্ন দেখেছি 8 বছরে, এই একটা বছরে তার থেকে 4 ডবল স্বপ্ন দেখেছি আমি। অনেকটা ভালোবেসে ফেলেছিলাম, আজও ভালোবাসি। সেই মানুষটাও অনেক স্বপ্ন দেখালো, সেই মানুষটাও আমাকে ছেড়ে দিল। আবার হয়ে গেলাম আমি একা। কোনো প্রবলেম নেই, কিন্তু সবথেকে বড় প্রবলেম হলো এইটা, আমি একা থাকতে খুব ভয় পাই। আগে মা বাবা আমি থাকতাম, ঠিক আছে, বাবা মারা গেল, একটা কষ্ট, ঘর চলে গেল একটা কষ্ট, কাজ চলে গেল একটা কষ্ট, একটা ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ চলে গেল, তারপরে কাজ চলে গেল, কাজটা আগে বলে দিচ্ছি, একটা কাজ চলে গেল, তারপর দ্বিতীয় ভালোবাসা এলো, তারপর আবার সেটাও চলে গেল। এখন আমার কাজ নেই, আমি কাজ করি না, মাথার উপর নিজের ঘর নেই। আমার মা কলকাতায় থাকে, কাজ করে। আমার মা যদি টাকা পাঠায় আমি খেতে পারবো, আমার মায়ের যদি কাজে না থাকে আমি লোনও দিতে পারবো না, খেতেও পারবো না। লোনের একটা সপ্তাহ হয়তো স্যার ছাড়ে না, টাকা দিতে হবে, মানে লোনের দিন টাকা দিতেই হবে। আমি জানি না আমার এই ভিডিওটা দেখে কার কতটা খারাপ লাগছে বা কিছু, আমার কিছু করার নেই। আমার মনে হলো যে অনেক মানুষকে উত্তরগুলি দেওয়ার দরকার, তাই দিলাম। আমি এখন আমার মামার বাড়ি থাকি, 1.5 বছর হলো আমি এখন মামার বাড়ি থাকি। তার আগের বছর রান্না পুজোর এখানে এসেছি আমি, হিসাব মতো 1.5 বছরই হয়। আমি 1.5 বছর হলো, মানে 1.5 বছর হয় না, 1.5 বছর হতে যায়। তো 1.5 বছর হলো আমি এখানে আমার মা বাড়িতে থাকি। আমি প্রচুর মানুষের থেকে প্রচুর খারাপ কথা শুনি, এখনও পর্যন্ত শুনে আসছি, আগেও শুনেছি, কিন্তু আমি কোনোদিনও মনে নিই না, ঠিক আছে। অনেক কথা শুনি, খুব খারাপ লাগে কথাগুলি শুনে, যে হাজার কিছু করেও আজকে কোনো নাম পাইনি, কিছু পাইনি। বাইরে একটা জায়গা আমার মা পেয়েছে ভাগে, মানে কথা হয়েছে মা ওখানটাতে থাকবে। তো লোন তুলেছিলাম 3-4 মাস আগে, 40,000 টাকা লোন তুলে পাইলেন করেছি। তারপর একটা ছোট ঝামেলা ছিল, ওই জন্য আর ভিতটা কাটতে পারিনি। আমি জানি না ওখানটাতে কোনো ঘর করতে পারবো কি পারবো না, খাবারই পয়সা নেই, কি হবে, নিজের মাথার উপর ঘর নেই।
আসল কথা, কোনো মানুষের নিজের এর থেকে বেশি স্বপ্ন দেখা উচিত নয়। সত্যিই আমার অনেক ভুল হয়েছে যে জীবনে আমি অনেক অনেক মানুষকে অনেকবার সুযোগ দিয়েছি। অনেক মানুষের আমার অনেক কিছু আগে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। আমাকে অসহ্য লাগে, আমাকে বিরক্তি লাগে। তো আমি একা খেতে পারি না কোনোদিনও, কিন্তু পরিস্থিতির জন্য এখন আমি একা একা খাই। রান্না করে দিতে পারি, মানে রান্না করি, বেড়ে খেতে পারি না। আগে আমরা 3 জন একসঙ্গে খেতাম। একা একা খেতে শিখেছি। আমার একা থাকতে ভয় লাগে, কোনোদিনও মা বাবাকে ছাড়া ঘুমাতাম না। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে ঘুমাতাম। এখন একা ঘুমাতে শিখেছি, একা থাকতে শিখেছি, একা রাস্তায় বেরোতে শিখেছি। 2025 অবধি আমি অনেক কিছু শিখেছি, অনেক মানুষ দেখেছি, অনেক পরিস্থিতির সাথে লড়াই করেছি, এখনো পর্যন্ত করে আসছি। সবার শেষে একটাই কথা বলবো, আমি আর জাস্ট পারছি না। ভগবানকে খালি বলি যে তুমি সব ঠিক করে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তাজমহলের মতন বাড়ি লাগবে না, ভালো খাওয়া দাওয়া লাগবে না, কিছু লাগবে না। আমি শুধু একটুখানি বলি যে তুমি সব ঠিক করে দাও। সব থেকে বেশি ভগবানের কাছে চাই, তুমি আমার এমন কিছু একটা অবস্থা করো, মানে এমন কিছু একটা সামর্থ্য দাও, বা এমন কিছু একটা করে যাতে সবার প্রথম আমি আমার মায়ের সঙ্গে থাকতে পারি। আমার একা একা থাকতে খুব অসুবিধা হয়, মানে ভালো লাগে না একা একা থাকতে। ছোট মাসি আসে, ওইটুকানি দিদার ওই ঘরে, ওনারও বয়স হয়েছে। আমি এত বড় ঘরে একা থাকি, যতক্ষণ ফোন দেখার ইচ্ছে হয় ততক্ষণ ফোন দেখি, তারপর মাঠে গিয়ে বসে থাকি। খুব ক্লান্ত আমি। কোনোদিনই চাইনি আমি এরকমভাবে কোনো ভিডিও করতে, কিন্তু অনেক মানুষের অনেক কৌতূহল যে কাজ ছেড়ে দিলি কেন। আমি সায়েন্স সিটিতে কাজ করতাম, আমার বাবা মারা গেছিলো। 21 দিনের কাজ করার পর 22-23 দিনের মাথায় আমি সায়েন্স সিটিতে রিসেপশনে কাজ করতাম, ফুড প্লাজায়। আমার এই ভিডিওটা অনেকজন দেখছে, তারা হয়তো জানে। যারা আমাকে বলে আমি কম পড়াশোনা করেছি বলে, যারা আমাকে বলে আমি মূর্খ, এখনো পর্যন্ত অনেক মানুষ অপমান করে, তার ছেলে মেয়েদের সাথে পায়ের নখের তুলনা করে আমার। আমি নাকি তার মেয়েদের ছেলেদের পায়ের নখের যোগ্য হব না, আমি নাকি খুব খারাপ, আমি নাকি ঝাঁট দিই সায়েন্স সিটিতে, কিন্তু লোকের কাছে বলি আমি ফুড প্লাজায় রিসেপশনে কাজ করি। তো আমার এই ভিডিওটা সায়েন্স সিটির অনেক মানুষ দেখছে, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা সবাই দেখছে, তারা জানে যে মিথ্যে কথা বলছি কিনা। কাজ করেছি আমি সায়েন্স সিটিতে, তো আমি কাজ ছেড়ে দিয়েছি। এমনটা নয় যে ওখানে কাজ করতে পারবো না, আমি যদি এখনও চাই আমি কাজ করতে পারবো। মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য কাজটা ছেড়ে দিয়েছি। আমি কোনোদিনও বলিনি যে আমি কি হারিয়েছি না হারিয়েছি, আমি অনেক কিছু হারিয়েছি, আমার কাছে আর হারানোর কিছু নেই। আমার মা ছাড়া এখন আমার কাছে কিচ্ছু নেই হারানোর মতন। আমি 2021 থেকে 2025 অব্দি অনেক কিছু হারিয়েছি, আমি খালি হারিয়েই যাচ্ছি, আমি হারিয়েছি। তো অনেকের আবার আমার এই ব্লগটা দেখলে হাসি পাবে, আনন্দ পাবে। অনেক মানুষ আছে আমার চোখের জল দেখলে খুব আনন্দ পায়, বলে ঠিক হয়েছে ভালো হয়েছে। আমার একটুখানি ভালো মতন মনে আছে, আমার বাবা যখন মারা গেছে, আমার বাবাকে যখন আমি বুকে জড়িয়ে কাঁদছি, পাশ দিয়ে অনেক মানুষ বলেছে ঠিক হয়েছে, মরে গেছে, ভালো হয়েছে। কেন আমার বাবা তাদের কি ক্ষতি করেছে আমি জানি না,
এরকম বলতো। যখন আমার শরীর অসুস্থ হয়, আমি যখন সায়েন্স সিটি ছেড়ে দিই, আমার অ্যানিমিয়া হয়েছিল, এটাও বলেছে, আমি শুনেছি, মূর্খ লাথি মেরে সায়েন্স সিটি দিয়ে তাড়িয়ে দিয়েছে, ঝাঁট দেওয়ার জন্য সায়েন্স সিটিতে যোগ্যতা লাগে। অনেক মানুষ বলে আমি নাকি মেন্টালি আমার নাকি মেন্টালি ডিফেক্ট আছে, আমি জানি না কেন বলে। অনেক মানুষ বলে আমি নাকি এমন মেয়ে, ভাষা দিয়ে বলে আমি নাকি এমন মেয়ে, আমার কোনো দিনও সংসার ধর্ম হবে না, আমার শ্বশুর শাশুড়ি আমার বর নাকি আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে বিয়ের পরের দিন। অনেকে বলে আমি নাকি কোনো কমবেন না, আমি সারাদিন খাই দাই আর ঘুমাই। অনেক অপমান শুনেছি, অনেক, এখনো পর্যন্ত অনেক অপমান শুনেছি। শুধু ব্লগটা করা অনেক মানুষ হয়তো জানে না, তাই জন্য আমি এখন আমার এই মামার বাড়িতেই থাকি, আমার দিদার সঙ্গে, আমার মা কলকাতায় থেকে, ব্যাস এইটুকুনি। তো চলো, অনেকটা ইমোশনাল হয়ে গেলাম, ব্লগটাও অনেক বড় হয়ে গেছে। তো যাদের যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে। জানি না আমি কীরকম ব্লগ করেছি, আমি সেরকম ব্লগ করতে পারি না, জানি না কীরকম ব্লগ করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যাদের যা প্রশ্ন ছিল তার উত্তর মনে হয় আশা করি এতে পেয়ে যাবে। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।